প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি রমজান মাস আপনারা সবাই সুস্থভাবে নিরাপদভাবে পালন করতে পারছেন। প্রতিদিনের মতো আমরাও আপনাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে টপার কিচেন আর নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। আজকের এই নতুন রেসিপিটি তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শেফ কানিজ ফাতেমা সোহাগী। প্লিজ। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে তাহলে রোজায় আমরা কি খেতে যাচ্ছি? হচ্ছে আমি করে দেখাবো চিকেন মাসবুস। এটা হচ্ছে আরবিয়ান একটা বিরিয়ানি, এটা কাতার তারপর সৌদি আরবে এই বিরিয়ানিটা বেশি করে খায়। আচ্ছা, তো এটা আজকে করে দেখাবো। এটা ইফতার বা ঈদেও কেউ তৈরি করতে পারে এই রেসিপিটা। লাভলি। মানে ইফতারের সময় রেগুলার আইটেমের বাইরেও আমরা চাইলে এই বিরিয়ানি তৈরি করে খেতে পারি। সেটাতে টেস্টের ডিফারেন্স তৈরি হবে, আমাদের খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হবে এবং স্বাস্থ্যসম্মত হবে নিশ্চয়ই। তাহলে চলেন শুরু করি। কিভাবে কি দিয়ে শুরু করবো আমরা? যা যা রেখেছি উপকরণে, এখানে হচ্ছে বাসমতি চাল 400 গ্রাম, এটা আগে থেকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে টমেটো পেস্ট, কালো গোলমরিচ গুঁড়ো, লবণ, এখানে একটা আমি লেবু রেখেছি, আস্ত লেবু, আর এটা হচ্ছে ঘি, পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, এখানে হচ্ছে কমলা খোসা, বাদাম, কিশমিশ, পুদিনা পাতা, আর এখানে চিকেন। মজাদার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। আমি শুরুতে আঁচ করতে পারছি এবং আমাকে ধৈর্য ধরে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। টপারের এই যে ডিপ ফ্রাই প্যানগুলো, এগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নন স্টিকি কোটিং হওয়ায় এত বেশি তেল সাশ্রয়ী হয়, মানে 60% তেল সাশ্রয়ী হয়, যে বিরিয়ানি রান্না করতেও মাত্র 2 টেবিল স্পুন তেল হলেই আমাদের এই রেসিপিটা হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এরকম অল্প তেলে স্বাস্থ্যসম্মত খেতে চান, বিশেষ করে রোজার সময়, তারা অবশ্যই এই ক্রকারিজগুলো ট্রাই করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে হাড় সহ আমি চিকেনটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে এটা সিয়ার করে নিব, যাতে করে এটার ভালো একটা স্মেল পাওয়া যায় এবং চিকেনের স্মেলটা যেন না আসে। আচ্ছা, এই টপারের ডিপ ফ্রাই প্যানগুলোতে হচ্ছে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকায় পুরোটা প্যানে হিট ব্যালেন্সড ওয়েতে ডিস্ট্রিবিউট হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর অল্প সময়ের মধ্যে কুকও হয়ে যাচ্ছে, কিন্তু আবার লেগেও যাচ্ছে না তলানিতে। এখন আমি হচ্ছে সল্ট দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। এখানে হচ্ছে আমি টমেটো পেস্ট করে রেখেছি, হাফ কাপের মতো দিয়ে দিই। এই রেসিপিটা কিন্তু আমরা মানে ঈদের সময়ও চেষ্টা করে দেখতে পারি বাসায় বানিয়ে কেমন হয়। আমি শিওর যে আপনারা প্রত্যেকেই বাসায় যারা প্রোগ্রাম দেখছেন রেগুলারলি রান্না করেন বা রান্নার প্রতি আপনাদের প্যাশন আছে, তো নিশ্চয়ই আপনারাও খুব দারুণ কুক করবেন। কেন বলছি? কারণ এটা একটা ফুল মিল। এখানে চিকেন আছে, চাল আছে। তো এই যে কম্বোটা, এই কম্বোটা আমরা কিন্তু ঈদের সময় অনেক রকমের রেসিপির সাথে এটাও একটা রেসিপি অ্যাড করতে পারি আমাদের এবারকার ঈদে। দিয়ে দিলাম ঘি আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, দারুচিনি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে এলাচ, লবঙ্গ। এখন আপু এখানে যেহেতু আমার চিকেনটাও রান্না হবে, আমি হচ্ছে চালটাও রান্না করব, এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। এটা ঢেকে রান্না করব। আমি হচ্ছে পাশের চুলায় শিফট করে হ্যাঁ, আমি হচ্ছে এখানে বাদাম আর কিশমিশগুলো একটু হচ্ছে ঘি দিয়ে ভেজে নিব। ঈদের দিন আপনি কি রান্না করতে পছন্দ করেন? ঈদের দিন তো রোস্ট থাকবেই বাসায়, পোলাও, কাবাব, তারপর হচ্ছে খাসির রেজালা আর সেমাই, দুধ দিয়ে সেমাই, এটা তো লাগবেই সকালবেলা মিষ্টি মুখ করার জন্য। সেটাই আমি বেসিক্যালি হচ্ছে ঈদের আগের দিন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি, এতে করে আমার সময়ও বাঁচে, কাজটাও খুব তাড়াতাড়ি করা যায়। সকালে তাড়াহুড়া করতে হয় না, কারণ নামাজ পড়ে এসে সবাই নিশ্চয়ই একটু মিষ্টি খেতে পছন্দ করি আমরা। 2 দিন আগে থেকে ঈদের প্রিপারেশন নেওয়া শুরু করি, কারণ হাতে মেহেদি দেই, সেক্ষেত্রে হ্যাঁ ওই চাঁদ রাতের দিন বেশি কাজ রাখলে মেহেদি দিতে তখন সময় লাগে। এটা তো মানে না হলে ঈদ হয় না। আমার এটা ভাজা হতে হতে এখন হচ্ছে আমি এখানে একটা লেবু দিয়ে দিব, ওটারই ভেতর থেকে ফ্লেভারটা বের হবে, অ্যারোমা বের হবে। ও লাভলি। আমরা চাইলে কিন্তু বাসায়ও লেবু কেটে ছাদে হচ্ছে রৌদ্র দিয়ে ওটাও ড্রাই করে নিতে পারি, কিন্তু অনেক সময় এত প্রিপারেশন নিয়ে করা হয় না, তখন আমরা এরকম লেবু দিয়েও করে নিতে পারবো। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে।
কথা ঠিক। একটু একটু তুলে নিতেই লেবুর একটা সুন্দর স্মেল চলে এসছে নাকে। এখন হচ্ছে আমি এই লেবুটা এখন উঠিয়ে ফেলবো, কারণ আমার স্মেলটা অলরেডি চলে এসছে। চলে আসছে। বেশিক্ষণ থাকলে এটা তেতো হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য এটা আমি রেখে দিই। লেবু বেশি চিপলে তেতোই হয়ে যায়। এখন আমার এই ঘিয়ে আমি চিকেনটাকে আবার সিয়ার করে নিব। আচ্ছা, আমাদের এক্সট্রা ঘি দিতে হচ্ছে না। না। চাইলে দিতে পারি আমরা ঘি। এইটাতে আমরা আমাদের রাইসগুলো দিয়ে দিব। আচ্ছা, ঈদ প্রসঙ্গ আসলে কিন্তু একটা প্রসঙ্গ আমাকে খুব এক্সাইটেড করে, সেটা গেস করেন তো আপনি কি? সালামি, মেহেদি। প্রশ্নপত্র কি আগেই Shopping। পাস হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে আমি অরেঞ্জ খোসা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ভালো একটা সেই smell ফ্লেভারটার পাওয়ার জন্য। হ্যাঁ। ঈদ আসলে শপিং, মেহেদি, গিফটের সাথে সাথে সালামিটা খুব আমাদের কালচারে আমরা খুব এনজয় করি। আর আগে পেতে ভালোবাসতাম, এখন দিতেও দিতে হয়, ভালোবাসি। এখন দায়িত্ব বেড়ে গেছে। দায়িত্ব বেড়ে গেছে, আর স্নেহ নিম্নগামী বলে যে কথাটা আছে সেটাও সম্ভবত এখানে খুব ওয়ার্ক করে। হ্যাঁ, এখন আমি বেশি সালামি পাই না, আমার দিতে হয় বেশি, বড় হয়ে গেছি। আল্লাহ এবার যেন আপনাকে অনেক সালামি পাওয়ার ব্যবস্থা করে দেয়। সেটাই যেন হয়। আচ্ছা, আমাদের মোটামুটি রান্না কমপ্লিট, পরিবেশনে চলে যাব। এখন হচ্ছে এটা পরিবেশন করে নিই আপু। শিওর। আমি হচ্ছে এখানে গার্নিশিং এ কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আগে যে রোস্ট করা হ্যাঁ, ঘিয়ে ভাজা যে ঘিয়ে বাদাম, ভাজা যে বাদামটা, কিশমিশটা, ওটা। আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। আপু, তৈরি হয়ে গেল আমাদের চিকেন মাসবুস। ওয়াও, কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখিয়ে নিলেন কত সহজে সুহাগী আপা আমাদেরকে একটা দারুণ রেসিপি উপহার দিলেন, চিকেন মাসবুজ। এটা আপনি নতুন একটা রেসিপি হিসেবে ঈদের সময় বাসায় বানিয়ে খেতে পারেন, ইফতারে খেতে পারেন। আমার মনে হয় বাসার সবাই খুব পছন্দ করবে, কারণ অলরেডি আমি দারুণ একটা ঘ্রাণ পাচ্ছি। টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্নায় আজকে আমরা দেখে নিলাম একটা মজার রেসিপি। এরকম মজার মজার রেসিপি প্রতিদিন দেখতে হলে আমাদের সাথে থাকুন। আমরা আছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। সবার রমজান মাস অনেক সুন্দরভাবে কাটছে, আরও সুন্দর কাটুক, সুস্থ থাকুন সকলে, ঈদও সকলের সুন্দর হোক সে দোয়া করি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।